12% ভোট যেই হিন্দুর, সেই হিন্দু এমপি হওয়ার জন্য কোন মসজিদে জুমার দিন যাওয়া লাগে নাই, কোন ঈদের মাঠে যাওয়া লাগে নাই। তোমার 80% মুসলমানের ভোট থাকতে 10%-এর জন্য দুর্গা পূজায় যাও, লজ্জা করে না? যদি 10% ভোটের জন্য দুর্গার প্রশংসা করতে হয়, দুর্গার ভোট নিয়ে আপনাকে জিততে হবে। 10% ভোটের জন্য যদি দুর্গার প্রশংসা করতে হয়, 80% ভোটের জন্য নয় পয়গম্বরের ইজ্জত রক্ষা করতে পারবেন না, আপনার বক্সে আমাদের ভোট যাবে না। দুর্গা উৎসবকে যদি সার্বজনীন উৎসব বলি, তাহলে কি আমি সিরাতে মুস্তাকিমের উপরে আছি? আরেকটু জোরে বলেন। রোজা পূজাকে যদি এপিটপিট বলি, তাহলে কি আমি সিরাতে মুস্তাকিমের উপরে আছি? মুসা, ঈসা, ইব্রাহিম, কৃষ্ণকে যদি গলে মালে এক করে ফেলি, তাহলে কি আমি সিরাতে মুস্তাকিমের উপরে আছি? এই জন্য একদম ক্লিয়ার, আল্লাহ তৈরি করছেন তো আল্লাহ জানেন যে আমার বান্দা কত রূপ নিতে পারে। উনি তৈরি করছেন তো, মাল মেটেরিয়াল তো উনিই দিয়েছেন। মোবাইল তৈরি যারা করে, ওরা ছোট্ট একটা বই লেখে, এর ভিতরে এত গিগাবাইট অত গিগাবাইট, মানে সেটিং দেওয়া আছে, এর চাইতে বেশি নাই। মুহতারাম হাজিরিন, এই বডিটা তৈরি করছে কে? আরো জোরে বলেন। এই জন্য আমি আপনি কয় রং ধরতে পারি, এটা সব আল্লাহর জানা নেওয়া জানা, বরং সেটিংই দিয়েছেন উনি। মুহতারাম হাজিরিন, এজন্য একদম স্পষ্ট করে দিলেন, সিরাতে মুস্তাকিম শুধুই নবীদের পথ, শহীদদের পথ, সিদ্দিকদের পথ, নেককারদের পথ। অন্য কোন তন্ত্র মন্ত্র, এরপরে ওই পূজা সেই পূজাতে গিয়ে তোমার তাদের পক্ষে কথা বলার কোনো পারমিশন নাই। একদম স্পষ্ট কথা। আমার দেশের নেতারা আমাদেরকে কি বলে তা জানেন? হুজুর, আমরা একটু ভোটের ব্যবসা করি তো, এজন্য কি করবো, ওদের কাছে যেতে হয়। মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে। যদি বলেন কেমনে, ছোট্ট একটা হিসাব আপনাদেরকে দেই। এই বাংলাদেশে কত পার্সেন্ট মুসলমান? 90 বাদ দেন, 10 কমায় দেন, 80%। হিন্দু কত পার্সেন্ট হবে? সর্বোচ্চ 10-12%, আরো তো আছে। এবার আসেন, এই বাংলাদেশে কি কোনো হিন্দু এমপি হয় নাই বিগত সময়? মন্ত্রী হয় নাই? উপজেলা চেয়ারম্যান হয় নাই? 12% ভোট যেই হিন্দুর, সেই হিন্দু এমপি হওয়ার জন্য কোন মসজিদে জুমার দিন যাওয়া লাগে নাই, কোন ঈদের মাঠে যাওয়া লাগে নাই। তোমার 80% মুসলমানের ভোট থাকতে 10%-এর জন্য দুর্গা পূজায় যাও, লজ্জা করে না? আমরা উলামা পরিষদের আজকের প্রোগ্রাম থেকে স্পষ্ট বার্তা দিতে চাই দেশের নেতাদেরকে, যদি 10% ভোটের জন্য দুর্গার প্রশংসা করতে হয়, দুর্গার ভোট নিয়ে আপনাকে জিততে হবে। স্পষ্ট বার্তা। আমরা এদেশে ভাড়াটিয়া নই, এদেশের মালিকানা নিয়ে থাকতে চাই। স্পষ্ট বার্তা। কত জুলুম করবেন, বিগত স্বৈরাচারের চাইতে বেশি জুলুম তো আর করতে পারবেন না। মুহতারাম হাজিরিন, যদি মুসলমানের ভোটে নির্বাচিত হতে চান, তাহলে আপনাদেরকে আগামী দিনে ওয়াদা দিতে হবে, আমরা ক্ষমতায় গেলে কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করব। আমরা ক্ষমতায় গেলে ধর্ম আর পয়গম্বরকে নিয়ে কটূক্তির জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করে দেব। এই জাতীয় মুহতারাম হাজিরিন, 10% ভোটের জন্য যদি দুর্গার প্রশংসা করতে হয়, 80% ভোটের জন্য নয় পয়গম্বরের ইজ্জত রক্ষা করতে পারবেন না, আপনার বক্সে আমাদের ভোট যাবে না। ক্লিয়ার কথা? মনে থাকবে তো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা কি বললেন? ইহদিনাস সিরাতাল, নামাজের প্রতিটি রাকাতে রাকাতে এই দোয়া করা। আবার কথা বলেন। কিন্তু দুঃখের কথা হলো, আল্লাহ যেই দোয়াটাকে নামাজের প্রতিটি রাকাতে রাকাতে ওয়াজিব করলেন, সেই দোয়া শুধু ঠেকায় পড়ে শুধু নামাজেই করলাম, বাইরে আর জীবনে করলাম। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, আমার উস্তাদ,
হুজুর বলেন জীবনের একটা আফসোস থেকে গেল। কি হুজুর? বলে আমাকে লাখ লাখ মানুষ আমার কাছে দেশে বিদেশে দোয়া চাইল। কেউ ছেলের জন্য দোয়া, কেউ মেয়ের জন্য দোয়া, কেউ ব্যবসার জন্য দোয়া, কেউ নতুন জায়গা করতেছে, নতুন ব্যবসা করতেছে, নতুন জমি কিনতেছে, বিদেশে বাড়ি করবে, এই জাতীয় দোয়া। একজন মানুষও হেদায়েতের দোয়া চাইল না। অথচ হেদায়েতের দোয়া আল্লাহ নামাজের প্রতিটি রাকাতে রাকাতে ওয়াজিব করেছেন। জীবনে যত দোয়া আছে, যত আবেদন আছে, সবচাইতে দামি আবেদন, আল্লাহ তুমি আমাকে সিরাতে মুস্তাকিমের উপরে চালাও। কেন? খাজা আবু তালেব ইসলামের জন্য এত কিছু করে সিরাতে মুস্তাকিমে থাকতে পারে নাই, জান্নাত হবে না। আপনি মডেল মসজিদ বানায় সিরাতে মুস্তাকিমে না থাকলে আপনার জান্নাত কেমনে হয়? আপনি বৃদ্ধাশ্রম করবেন, আপনি এই কাজ করবেন, ওই কাজ করবেন, অনেক কিছু করবেন। আমি জিজ্ঞেস করতে চাই, খাজা আবু তালেব এত কিছু করার পরেও, নবীদের নবীর চাচা হওয়ার পরেও সিরাতে মুস্তাকিমে না থাকার কারণে জান্নাত হয় নাই। লিডার আপনি কার চাচা? বুঝতে পারতেছেন না? লিডার আপনি কার চাচা? জান্নাতেই যদি যেতে চান তাহলে আসেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কথা বলেন না কেন? আর যদি বলেন জান্নাত কামানা আমার দরকার নাই, তাহলে আপনি যেমন খুশি তেমন চলেন, তাহলে আপনার জন্য আমাদের কোনো ওয়াজও নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলি বুঝবার, হৃদয়ঙ্গম করবার, এর উপরে পথ চলবার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।